mastery of knowledge over ignorance, hope over despair, and wisdom over darkness. It reminds us that education towards better health for all of us. We also extend our cordial welcome to ঐতিহ্যবাহী কৃষণ পরিয়ে দিয়ে এবং অসংখ্য সুপ্ত হাসি Dr. Rajesh Anil Acharya, Deputy Director, Raj. Thank you for your cooperation and আজকে আমরা এখানে ফেলিসিটেশন দিয়েছি। তো যিনি এসেছেন ডাক্তারবাবু, ওনাকে আমি বলছিলাম তুমি তাও তোমার দীর্ঘ আয়ু কামনা করছি, কিন্তু তোমার উচিত আমাকে দীর্ঘ আয়ু যেতে কামনা করা। বলছে হ্যাঁ এটাই করছি। যাই হোক, অনেকদিন বাদে তোমার সাথে দেখা হলো। আজকে সবাই এরা যে আমার পূর্ববর্তী বক্তা এখানে বক্তব্য রেখেছেন, যে আজকের যে দিনটা সেটা হচ্ছে যিনি পদ্মভূষণ ডক্টর আর আহমেদ, যাকে ডক্টর রবিউদ্দিন আহমেদের কে বলা হয় ওনার জন্মদিন, এবং 2016 সালে 17 জানুয়ারিতে জয়পুরে এআইডিএর যখন সভা, সেই সভাতে ডিসিশন হয় যে এই 24 ডিসেম্বর তারিখটি জাতীয় দন্ত চিকিৎসক দিবস হিসাবে উদযাপন করা। সেই সিদ্ধান্ত অনুযায়ী এখনো চলছে সেটা, এবং তার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের যে ওরাল ক্যাভিটি ইনক্লুডিং টিথ এবং আদার্স টিস্যুস, তার সম্পর্কে অ্যাওয়ারনেস মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং এই ওরাল ক্যাভিটি থেকে কি করে শরীরের মধ্যে তার যে বিভিন্ন সমস্যা হয় সেই বিষয়ে মানুষকে জানানো, এবং এতে করে আমাদের ডেন্টাল সার্জনদের কিন্তু একটা বিরাট ভূমিকা। এবং আজকের দিনে আমরা যদি সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা শুধু আজকে করলাম তা নয়, কিন্তু একটা দিন যেহেতু থাকে, সেই দিনের একটা মাহাত্ম্য থাকে, সেই দিনে মানুষ জানতে পারে, সব মানুষ জানতে পারে কেন আজকের দিনটাতে আমরা এই জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন করি। অর্থাৎ আমরা যে ডেন্টাল সার্জন এবং আমাদের যে রোল, সেই সম্পর্কে মানুষকে অবহিত করা। এবং আজকে এখানে টিভির পর্দায় স্ক্রিনেও আমরা দেখছিলাম যে বিভিন্ন সময়ে ডেন্টাল অ্যাসোসিয়েশন থেকে যেভাবে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ক্যাম্প করে, এক তো অ্যাওয়ারনেসও করছে, আবার ট্রিটমেন্টও করছে, আবার প্রিভেনশনের জন্য যা যা দরকার সেই কথাগুলোও বলছে। আজকে আমি যে ন্যাশনাল ওরাল হেলথ মিশন হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল হেলথ মিশন এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের যে যৌথ উদ্যোগে এই ধরনের উদ্যোগ কিন্তু আগামী দিন আমার মনে হয় আরো বারবার যদি আরো প্রোগ্রাম করা যায়, আজকের দিন বাদ দিয়েও, তাহলে আরো বেটার হবে। আজকে এবারে থিম ট্যাগলাইন, এই ট্যাগলাইনের কি নাম দেওয়া হয়েছে? দিস ন্যাশনাল ডেন্টিস্ট ডে, থ্যাংক ইউ ডেন্টিস্ট ফর ইউর স্পার্কলিং স্মাইল। আমি তো সব জায়গায় বলি যে আমরা হাসাটা কিন্তু বিনা পয়সায়, হাসতে তো সমস্যা নেই, কিন্তু হাসে কম, বেশিরভাগই দেখি মানে পুরো গম্ভীর ভাব, অলওয়েজ গ্লুমি ফেস। তো হাসতেও শুনে কিন্তু সার্জনরাই যদি না হাসে, তাহলে অন্যদের কি করে হাসাবে? এই যে স্পার্কিং যে স্মাইল কি করে হাসবে? কাজের চাপে, কাজের বোঝায়, ওভার লেপিং অফ ডিফারেন্ট প্রেশার, অনেক সময় মুখের থেকে হাসি কিন্তু উড়ে যায়। তো আমাদের তো তবুও জোর করে আসতে হবে, জবরদস্তিও আসতে হবে। আর এর থেকে এই যে প্রেশার, আমি আরেকটা জায়গায় বলতে বলেছিলাম যে প্রেশার রিলিজ করার একমাত্র উপায় হচ্ছে হাসি। ওই যে আমাদের হপকিন্স নাকি হপকিন্স যে প্রেশার, দেখেন না, যখন প্রেশারটা বেড়ে যায় একটা আওয়াজ হয়, তো প্রেশারটা বেরিয়ে গেলে শান্তি। তো এরকম শরীরের মধ্যেও আমার মনে হয় মাঝে মাঝে হাসি টাসি দিলে, আর নিজের দাঁতগুলো একটু দেখার দরকার। ডেন্টিস্ট্রির চান্স পেলে আর কিছু না হোক, নিজের দাঁত কিন্তু ঠিক করে ফেলে। প্রথমেই যে জুনিয়র আছে সিনিয়রদের ধরে যে যাই ওখানে গিয়ে স্কেলিংটা আগে করি,
এরপর আসলো বিলিংটা করি, এরপর বললো যে যদি অর্থনৈতিকের সুবিধা থাকে, কিন্তু অর্থনৈতিকটা তো সহজে হাত দেয় না, কারণ এটা পয়সা টয়সার অনেক বিষয়। তো এটা অনেকের হয়ে ওঠে না, করা হয় না, কিন্তু বুঝতে বুঝতে বয়স যখন পেরিয়ে যায় তখন আর এটাকে সোজা করার উপায় নেই। তো দেখা যায় অনেক ডেন্টাল সার্জনেরই এই ধরনের বক্ররেখাটা আমরা দেখতে পাই, অ্যালাইনমেন্ট। তো এটা কিন্তু যাই আছে, আমি নিজেও অনেক গায়িকাদের দেখি এত সুন্দর সুরেলা, মানে সুর। এরপর দেখি অনেকে, শুধু আমি না, অনেকে বলে আরে ওর দাঁতের জন্য ওর পুরো চেহারাটাই, ফেসটাই যেন কিরকম হয়ে গেছে। তো দাঁত আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, এবং দাঁতের ইম্পর্টেন্স আমাদের পরীক্ষায় আসতো, এটাও আপনার সবাইকে বলা উচিত যে দাঁত কিন্তু প্রোটেকশনেরও কাজে আসে, বিশেষ করে মেয়েদের জন্য তো বিরাট। তো কাজে একটা তো প্রোটেকশন, একটা হচ্ছে নিজেকে প্রেজেন্টেশন করা। আর আপনারা জানেন যে এই দাঁত যদি সুন্দর থাকে তাহলে আমার যখনই বাচ্চাদের যখন দাঁত উঠতে সাহায্য করে, ফোনেটিক্সও কাজ আছে, আমি সবাই জানি। কথা বলা অনেকের ভালো মেচিওর হয়ে গেছে, কিন্তু সামনের দাঁত যদি পড়ে যায় তবে হাওয়া বেরিয়ে গেল, গানই আর বলবো না, কথাও ঠিক বলতে পারবে না। কাজে এই বিষয়গুলো কিন্তু মানুষের কাছে বলা দরকার। অনেক সময় দন্ত চিকিৎসকদের কিন্তু অনেক সময় দেখি আমি, যারা মেডিকেল পার্সনরা আছেন, শুধু তারা না, অন্য সাধারণ মানুষ, দন্ত চিকিৎসক, দাঁতের ডাক্তার। তো এই যে বিষয়টা, আর আপনাদের তো আরেকটা সমস্যা হয়েছে, যেহেতু ভারতবর্ষে আমার জানা নেই, আমি কথা বলেছিলাম, আমার বলার পরে বললো যে ভারতবর্ষের ইতিহাসে কোন মুখ্যমন্ত্রী ডেন্টাল সার্জন হয়নি। যেহেতু আমি হয়েছি, কিন্তু বিরোধীরা আমাকে তো নিতে পারে না, কিন্তু কিন্তু বকে, মানে আমাকে যখন বকে না ডেন্টিস্ট, ও আমাদের কি রাজ্য চালাবে, তখন নানা রকম ভাবে আমি ওনার থেকে কি মেডিকেল শিখবো। তো প্রথমে উই আর দ্য সফট টার্গেট, এন্ড কাজে নিজের যে আমাদের সায়েন্সটা, সেটা কিন্তু আমার উপর বর্তায় না, অ্যাজ এ হোল আপনাদের উপর, সবার উপরে কিন্তু বর্তায়। আমার মনে হয় যে নচিকেতার যে এত বড় গায়ক, কি সুন্দর ডাক্তারদের এগেইনস্টে অমানুষ ডাক্তার। কিছুদিন আগে দেখলাম নচিকেতা অসুস্থ হয়ে হাসপাতালে গেল, তো যারাও মানুষ হয়ে ওনার চিকিৎসা করলেন। তো আমরাও যারা এই ধরনের কথা বলে যখন ডেন্টাল চেয়ারে বসবে, একবার স্মরণ করিয়ে দেবেন, আপনারা তো বলবেন না আপনাকে তো বলিনি, ওই ডাক্তার মানিক সাহেবই বলেছে, তো বলবেন যাইকে বলুন, কিন্তু যে শব্দটা লাগিয়েছেন, যাই হোক আমরা মানুষ, আপনার চিকিৎসা করতে আমরা তৈরি আছি। আসুন, মিরর দিয়ে দেখুন, আর মানে প্রোবটা দিয়ে ভালো করে দেখে নেবেন।